কোরআন শরীফের মধ্যে বলেন, আমার বান্দা, তোমরা আমার বান্দা, তোমরা আমার বান্দি, তোমরা ধনী, তোমরা গরিব, তোমরা মিসকিন, তোমরা এতিম, তোমরা ডক্টর, তোমরা ডাক্তার, তোমরা সিভিল সার্জন, তোমাদের মধ্যে মুমিন, তোমাদের মধ্যে মুমিনাত, তোমাদের মধ্যে মুসলিম, মুসলিমাত, তোমাদের মধ্যে জ্ঞানী গুণী, সব কিছু তোমাদের মধ্যে। কিন্তু বান্দারে, প্রত্যেকটি বান্দার মালিক আমি। সুনির্দিষ্ট সময়ের জন্য আমি দুনিয়ার মধ্যে ছেড়ে দিলাম, সুনির্দিষ্ট টাইম দিয়ে ছেড়ে দিলাম। শুধু হায়াতটা দিলাম না, হায়াতটা কিভাবে আমি রাখবো তার প্রোগ্রাম আমি আল্লাহ আমার রিমোট কন্ট্রোলের মধ্যে রেখে দিলাম। বান্দা, তুমি কোটি 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 করোড় করোড় টাকার মালিক হতে পারো, কোটি কোটি মার্কেটের মালিক হতে পারো, রাজ্যের মালিক হতে পারো, পৃথিবীর মানুষ তোমার কথা উঠে বসে তাও হতে পারে। কিন্তু বান্দারে, তোমার ভিতরে যে একটা জীবন দিলাম, সেই জীবনের মালিক আমি। আমি যখন তোমাকে ডাক দেব, পৃথিবীর কোনো শক্তি তোমাকে রাখতে পারবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলুন, আমাদের ভিতরে যে জীবনটা আছে, এই জীবনের মালিক কে? এই জীবনের মালিক আমি। জীবন কি? আল্লাহর হুকুম। আমার ভাইরা, মৃত্যু দুই প্রকার। এক প্রকারের মৃত্যু মরার পরও মরে যায়, আরেক প্রকারের মৃত্যু মৃত্যুর পরও তারা জীবিত হয়ে যায়। যেমন এটা মুহররমের মাস, এই মাসে আল্লাহ পাকের বন্ধু প্রিয় নবীর নাতি মুহররমের মাসে কারবালার জমিনে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, তিনি ইসলামের জন্য, হকের জন্য, সত্যের জন্য তিনি মরেছেন, শহীদ হয়েছেন। খোদার কসম, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ডিক্লেয়ার দিয়ে রেখেছেন, যারা ইসলামের জন্য শহীদ হলো, যারা ইসলামের জন্য স্ত্রীকে বিধবা বানালো, যারা ইসলামের জন্য তার সন্তানকে এতিম বানালো, আমি রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে রেখেছি, তারা যদিও মরেছে, শহীদ হয়েছে, তারা দুনিয়ায় যেমনি জিন্দা ছিল, তার চাইতে চমৎকার ভাবে তারা কবরের মধ্যে এখনো জিন্দা। চিৎকার দিবেন আল্লাহু আকবার। তারা এখনো কবরে। ইরাকের মধ্যে আল্লাহ পাক আমাকে প্রায় 4 বার নিয়েছেন। 4 বারের মধ্যে আমি বারবার ইমাম হুসাইনের মাজার আল্লাহ পাক আমাকে নিয়েছেন। ইমাম হুসাইনের মাজার এমন একটি সুন্দর মাজার, যে মাজারে 42 টন স্বর্ণ এখনো রয়েছে। কত? 42 কেজি নয়, 42 মণ নয়, 42 টন। কাদের যন্ত্রণা হয় না? যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, নবীকে বেশি জীবন দিয়ে ভালোবাসবে, কোরআন শরীফ তেলাওয়াত করবে, আল্লাহর ইবাদত করবে, নবীকে মুহাব্বত করবে, কোরআন শরীফের তেলাওয়াত করবে, আউলিয়া কেরামের জিয়ারত করবে, মুরব্বিকে শ্রদ্ধা করবে, ছোটকে আদর করবে, যারা মিথ্যা বলবে না, চুরি করবে না, তাস খেলবে না, ক্যারাম বোর্ড খেলবে না, সিনেমা দেখবে না, গাঁজা খাবে না, পেন্সিল খাবে না, ইত্যাদি খারাপ কাজে লিপ্ত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তোমরা আমার জমিনে কি ভালো কাজ করেছো? কোরআন হাদিসের বিরোধী কোনো কাজ করোনি, যার কারণে তোমাদের মৃত্যুর সময় আমি তোমাদের চেহারার সামনে আমার রাসূলের চেহারা মোবারক ধরে রাখবো। আল্লাহু আকবার বলেন। আপনাকে নবীর চেহারা মোবারক দেখতে চান না? কে কে চান? চান হাত তুলে বলুন, চান কি চান না? আমার ভাইরা, আমার যুবক যুবক ছেলেরা, যারা তোমরা 25-32 বছরের ছেলে, তোমরা আমার নিঃসন্তানের মতো, আমি তোমাদের একজন পিতার সমতুল্য ব্যক্তি হয়ে বলতে চাই, তোমার মতো কত যুবক এই মৌলভীবাজার জেলার বহু কবরস্থানে, গুরুস্থানে চলে গেছে। তাদের কোনো অনেক যুবক আছে জীবনে বিবাহ করার সুযোগ পায়নি, অনেক যুবক আছে শ্বশুর বাড়ি পায়নি, যুবক হওয়ার পরও তার মৃত্যু হয়ে গেছে।
মৃত্যু দুই প্রকার, একটা মৃত্যু বড় যন্ত্রণা, একটা মৃত্যু শয়তান তাকে বড় ডিস্টার্ব করবে, শয়তান তাকে যন্ত্রণা দিবে। আর একটা মৃত্যু এমন একটা মৃত্যু, তোমার মৃত্যুর সময় আজরাইল যখন তোমার সামনে আসবে, হাদিস শরীফের মধ্যে আসে মৃত্যুর সময় মানুষের রগগুলি ঠাস ঠাস করে ছেড়ে যায়, হাড্ডির জোড়াগুলি ঠাস ঠাস করে খুলে যায়, কলিজা সাতবার উলট পুলট হয়ে যায়, পানির তৃষ্ণায় পিপাসায় জিহ্বা শুকিয়ে যায়। ওই কঠিন মুসিবতের সময় শয়তান তোমাকে ডিস্টার্ব করবে। আর রাসূল বলেন, উম্মত আমার আল্লাহর জমিনে এসে যদি কলমা শরীফ পড়ে থাকো, কোরআন শরীফ পড়ে থাকো, ফজর যোহর আসর মাগরিব এশা নামাজগুলো যদি সঠিকভাবে আদায় করে থাকো, কোরআন শরীফকে যদি শ্রদ্ধা করে থাকো, আমি রাসূলকে যদি প্রাণ ভরে মোহাব্বত করে যদি দুরূদ শরীফ রেগুলার প্রতিদিন পড়ে থাকো, তোমার মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হবে, আজরাইলের চেহারা তোমার সামনে যাওয়ার আগে আমি রাসূল তোমার সামনে হাজির হয়ে যাব। রাসূল আসার ক্ষমতা আছে কিনা? আর একটু জোরে বলেন। আল্লাহ পাক আজরাইলকে পাঠাইলেন। আমার রাসূল অসুস্থ, আমার রাসূল শুয়ে আছেন, আর রাসূলের পাশে বসে আছেন রাসূলের কন্যা, জান্নাতের যুবক বাহিনীর সরদার খাতুনে জান্নাত ফাতেমা তো জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর পাশে বসে আছেন। আল্লাহর প্রিয় নবী হুজরা মুবারকের মধ্যে তিনি শুয়ে আছেন, আর মুহূর্তের মধ্যে আজরাইল আলাইহিস সালাম ঘরের মধ্যে আসলেন। আজরাইল এসে ঘরের দরজা হাত দিলেন, খাতুনে জান্নাত ফাতেমা জোহরা ডাক দিলেন, কে? আমার বাবা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি ঘুমাচ্ছেন। কে এসেছেন? বাহির থেকে কে যেন আওয়াজ দিচ্ছেন, ফাতেমা আমাকে কি আপনি চেনেন না? আমার নাম মালাকুল মউত, আমি পিতার থেকে সন্তান নিয়ে যাই, সন্তান থেকে পিতা নিয়ে যাই, স্বামীর থেকে স্ত্রী নিয়ে যাই, স্ত্রীর থেকে স্বামী নিয়ে যাই, ভাই থেকে ভাই নিয়ে যাই, রাজ্য থেকে প্রজার থেকে প্রেসিডেন্ট নিয়ে যায়, প্রেসিডেন্ট থেকে প্রজা নিয়ে যায়। আমার নাম মালাকুল মউত আজরাইল। এই খবরটুকু শুনে ফাতেমা জোহরা নবীকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঘরের মধ্যে আপনি আর আমি, মালাকুল মউত কেন আসলো আমাকে একটু বলেন। আমার প্রিয় নবী কেঁদে কেঁদে বলে, মা মা কেঁদো না, আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম ধর্ম নিয়ে আমাকে পাঠিয়েছেন, আমাকে পাঠাইবার পরে কোরআন শরীফ তিনি দিয়েছেন, পরিপূর্ণ ইসলাম আমি প্রকাশ করলাম, প্রচার করলাম, আমার উপর যা ওর প্রতি দায়িত্ব ছিল দায়িত্ব পালন করলাম। মা আমি দুনিয়ার জন্য যেমন নবী, কবরের জন্য তেমন নবী, জীবিত ব্যক্তিদের জন্য যেমন রহমত, মৃত ব্যক্তিদের জন্য রহমত। দুনিয়ার মধ্যে আমার দায়িত্ব শেষ, আমি করলাম, কবরের মধ্যে যাব, কবরের ভিতরে কোটি কোটি উম্মতে মুহাম্মাদি আমার যাওয়ার অপেক্ষা করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশে যে প্রেসিডেন্ট, বর্তমান বাংলাদেশের প্রেসিডেন্ট মহামান্য রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেব, উনি বর্তমান বাংলাদেশের প্রেসিডেন্ট। ওনার মৃত্যুর পরে এই বাংলাদেশের এরিয়া জিল্লুর রহমান সাহেবের কোনো ক্ষমতা চলবে? আরো জন কোনো ক্ষমতা চলবে? কোন মন্ত্রী ইন্তেকালের পরে তার কোনো ক্ষমতা চলবে? কিন্তু আমার রাসূল যাওয়ার পরও ক্ষমতা আছে কিনা? আর একটু চিল্লিয়ে বলতে হবে, আছে কিনা? এই ক্ষমতা রাসূলকে দিয়েছেন কে? আল্লাহর প্রিয় নবী বলেন, ফাতেমা ফাতেমা ঘরের দরজা সুন্দর করে খুলে দাও, মেহমানকে ঘরে প্রবেশ করতে দাও। রব্বুল আলামিন তার বন্ধুর কাছে মেহমান পাঠাইলেন। মা ফাতেমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো মেহমান না, এটা আজরাইল মালাকুল মউত প্রাণ নিয়ে যায়। আল্লাহর প্রিয় নবী বিশ্ব নবী চোখের পানি ছেড়ে বলেন, ফাতেমা তুমি কেঁদো না, মেহমানকে আমার পাশে আসতে যাও, কারণ আল্লাহ পাক বন্ধুর কাছে মেহমান পাঠিয়েছেন, আমি বন্ধুকে রিসিভ করে নিলাম, বন্ধুর পাশে বসার জায়গা দাও।
মা ফাতেমা দরজা খুলে দিলেন। আর এই মুহূর্তে মা ফাতেমা দৌড় দিয়ে ইমাম হাসান হুসাইনের কাছে গেলেন। আমার সন্তানেরা, তোমরা একটি খবর শোনো, আমার বাবা বিশ্ব নবী, নূর নবী, কামলিওয়ালা নবী, তারানেওয়ালা নবী, বাঁচানেওয়ালা নবী, হাসুরের ময়দানের দুলহা নবী, তিনি দুনিয়ার থেকে চলে যাচ্ছেন। তোমাদের যদি কোনো কথা থাকে, আমার আব্বার সাথে তোমাদের কোনো কথা কাটছিট করে নাও। এই দুটি ভাই চাতক পাখির মতো, ঘোড়ার মতো, বিজলির মতো দৌড় দিয়ে রাসূলুল্লাহর দুই দিকে এসে দুরবাই আল্লাহর নবীর গাল মোবারকের মধ্যে চুমা খেতে আরম্ভ করলেন। আর কেঁদে কেঁদে বলেন, না গো, মায়ের থেকে একটা শব্দ শুনলাম, আজরাইল নাকি এখানে প্রবেশ করেছে, আপনাকে নেওয়ার জন্য বুঝে এসেছে। আমার নবী দুরবাইকে জড়ে ধরে বুকের মধ্যে নিয়ে বললেন, হুসাইন রে, হাসাইন রে, আর কেঁদো না, আমি রাসূল চলে যাব, কিন্তু তোমাদের কাছে আল্লাহর কোরআন আমি রেখে যাচ্ছি, তোমাদের কাছে আমার হাদিসগুলো রেখে যাচ্ছি। হুসাইন, যদিও আমি চলে যাচ্ছি, 5 ওয়াক্ত নামাজ তোমরা পড়বে। ওই নামাজের ভিতরে তোমার নানাকে যখন তোমরা সালাম দিবে, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, তোমরা যদি নামাজের ভিতরে আমাকে সালাম দাও, কিয়ামত পর্যন্ত আমার কোন উম্মত যদি আমাকে সালাম দিতে থাকে, সালাম দিতে দেরি হবে, আমি রাসূল তার পাশে আসতে দেরি হবে না। আল্লাহু আকবার বলেন। শুনুন, আল্লাহর প্রিয় নবী, দু জাহানের বাদশা নবীর পাশে ইমাম হাসান আর ইমাম হোসেন তারা বসে আছেন। মা ফাতেমা কাঁদতেছেন। আল্লাহর নবী নিজের মেয়েকে ডাক দিলেন, এ ফাতেমা, তুমি কাঁদছো কেন? তোমার স্বামী বড় দামি স্বামী, তুমি কাঁদছো কেন? তোমার সন্তানগুলো বড় দামি সন্তান, তুমি কাঁদছো কেন? তোমার মা বড় একজন দামি মা। ও ফাতেমা, তুমি কাঁদছো কেন? তোমার বাবার মতো তো আর দুনিয়ায় কোনো বাবা কেউ পায়নি। ফাতেমা, তুমি কাঁদছো কেন? তুমি কি জানো না কোন বাবার কথা কোরআন শরীফের মধ্যে নাই, কিন্তু তোমার বাবাকে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন। আমার যুবক যুবক বাবারা বলো, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। আর একটু জোরে জোরে আয়াতটা পড়ুন, ফেরেশতারা ক্যাসেট করে গুনাহ মাফ হোক। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। ফাতেমা, তুমি কাঁদছো কেন আমার মৃত্যুর খবর শুনে? ও ফাতেমা, তোমার বাবার মতো আর বাবা নেই, তোমার মায়ের মতো আর মা নেই, তোমার স্বামীর মতো স্বামী নেই, তোমার সন্তানদের মতো আর কোনো সন্তান নেই। ফাতেমা, আমি রাসূল তোমার বাবা হিসেবে সার্টিফিকেট দিলাম, তোমার মতো আর কোনো মহিলা নাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ফাতেমা, কাঁদছো কেন? এ ফাতেমা, এই দিকে আসো, আমার মৃত্যুর খবর শুনে তুমি কাঁদছো। শুনো, তোমাকে আমি একটি গোপন তথ্য তোমার কানে বলে যাচ্ছি, যেটা শুনে তোমার চোখের পানি তুমি মুছে ফেলবে। হযরতে ফাতেমা খুশি হয়ে গেলেন, আমার বাবা রাসূলুল্লাহ দুনিয়ার থেকে চলে যাচ্ছেন, আমাকে কি গোপন কথা বলবেন? এবার ফাতেমাকে ডাক দিলেন, ফাতেমা, তোমার কানটা আমার জবানের সাথে তুমি দিয়ে দাও। হযরতে ফাতেমা এইভাবে তার কানটা নবীজির জবানে লাগাই দিলেন। আবার রাসূল বললেন, ফাতেমা গো, কেঁদো না। ও ফাতেমা, আমি তো আজকে চলে যাব, মদিনার মাটিতে আমি চলে যাব, কবরের মধ্যে চলে যাব। আমার মৃত্যুর পরে এই গোটা আরব দেশে কোনো মানুষ মৃত্যুর আগে এই মদিনা শরীফ প্রথম তোমার মৃত্যু হবে। আমার মৃত্যুর পরে সিরিয়াল 2 নম্বর তোমার মৃত্যু হবে। তুমি কাঁদছো কেন? আমার কবর হবে এই ঘরে, তোমার কবর হবে জান্নাতুল বাকির মধ্যে। মা, কেঁদো না, আমি তোমাকে ওয়াদা দিলাম, তোমার লাশটা যখন কবরে রাখা হবে, আমি কবরের ভিতর থেকে হাত দিয়ে তোমাকে কোলে তুলে নেব। আল্লাহু আকবার বলেন। অনেক যুবক ছেলেরা, তোমরা সময় কাটার জন্য সন্ধ্যাবেলায় ক্রাম কোনটা দিয়ে মারতেছ? সাদাটা কালাটার মধ্যে মারো। করে মারা হচ্ছে না, ফৌটার দিয়ে মারো, আরো জোরে জোরে মারো। আঙ্গুল বলতেছে আরো মারো, আমিও মারি মারি সাক্ষী দেব। বলো যুবক বাবারা, এই যে আজকে ইসলামী এইটা কি
ইসলামিক ক্যাসেট বিজানে সেই মাহফিল অডিও ভিডিও সিডি করতেছে, তোমার আমার এই সিডি ফেরেশতারা ক্যাসেট করতেছে। আজকের এই মাহফিলের শেষ মোনাজাত যদি তুমি দিয়ে যেতে পারো, আর যদি চোখের পানি যদি একটু ছাড়তে পারো, মা বাবার জন্য যদি কাঁদতে পারো, খোদার কসম এই মাহফিল হবে তোমার নাজাতের ফয়সালা। ফাতেমা তুমি কাঁদছো কেন? এই মদিনার মাটিতে প্রথমে তোমার আমার কি হবে? সাক্ষাৎ হবে, দেখা হবে। মা ফাতেমা চোখের পানি বন্ধ করে দিলেন। সাহাবায়ে কেরাম সকলে অবাক হয়ে গেলেন। কিছুক্ষণ পূর্বে ফাতেমা কেঁদেছেন, রাসূল চলে যাচ্ছে, এখন ফাতেমা কাঁদছেন না কেন? এইভাবে ফাতেমার সাথে আল্লাহ নবী কথা বললেন। সব কিছু করার পরে আল্লাহর নবী বিশ্ব নবী নূর নবী আজরাইলকে ডাক দিলেন। ইয়া আখি আজরাইল, ও ভাই আজরাইল, আপনি আপনার কাজ করুন। ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরানি চেহারা দেখে আমি অবাক হয়ে গেলাম, আমি কিভাবে প্রাণ নেব আপনি বলুন। আমার নবী হুকুম দিচ্ছে, তোমার কোনো অসুবিধা নেই, খৌফ নেই, ভয়ের কোনো কারণ নেই। আল্লাহ পাক হুকুম করেছে আমার জান নেওয়ার জন্য, তুমি নিয়ে যাও। হযরত আজরাইল আবার হুকুম চাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বেয়াদবি ধরবেন না, আমি আপনার প্রাণ নেওয়ার ইচ্ছা আমার মধ্যে নেই, তবু আপনি যখন বলছেন আমি আপনার প্রাণটা নেব সহজ থেকে সহজ ভাবে। কই তুমি নিয়ে যাও। আজরাইল তার ডান হাতের একটি মাত্র আঙ্গুলি, আমার ভাইয়েরা, আমাদের সিনার উপরে যদি তুলা পড়ে, রুই পড়লে যেরকম ওজন লাগে না, সামান্য রুই পড়লে যেরকম খবর হয় না, তার চাইতে আরো হালকা ভাবে আজরাইল এইভাবে আমার নবীজির সিনা মুবারকে হাত রাখলেন, আঙ্গুল রাখলেন। আমার নবী তিনটা চিৎকার দিলেন, এ আজরাইল, 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 আমার প্রাণ তুমি বাহির করো না। প্রাণটা বাহির করার আগে তোমার সাথে আমার কিছু ফয়সালা করতে হবে। আজরাইল, তুমি আমাকে বলে দাও, আমার সিনার মধ্যে তুমি কি রেখেছো? ইয়া রাসূলুল্লাহ, মাত্র হালকা আঙ্গুল আপনার বুকের মধ্যে আমি রেখেছি। আমার নবী কেঁদে দিলে, আজরাইল, আমার কোনো অসুবিধা নাই, তুমি তোমার হালকা আঙ্গুল আমার বুকের মধ্যে দিয়েছো। আমি রাসূল আল্লাহর কসম খেয়ে বললাম, মনে হচ্ছে যেন 7টা জমিন আর আসমান তুলে দিয়েছো। আজরাইল, তোমার এই যন্ত্রণা আমার উম্মত সহ্য করতে পারবে না, তোমার এই কষ্ট আমার কোন উম্মত সহ্য করতে পারবে না। আজরাইল এবার কেঁদে কেঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এর চাইতে সহজভাবে আপনার রূহ নেওয়ার মতো কোনো ক্ষমতা আমার কাছে নেই, কোন আম্বি কেরামকে এইভাবে আমি নেই। ইয়া রাসূলুল্লাহ, আমার নবী কেঁদে কেঁদে বলেন, আজরাইল, আমাকে আরো কষ্ট দাও, আরো কষ্ট দাও, আমি মানবো। তুমি একটু লিখে দাও, কিয়ামত পর্যন্ত আমার যেই সমস্ত উম্মত আসবে সকলের মৃত্যুর যন্ত্রণা আমাকে দিয়ে দাও। আমার উম্মত তোমার কষ্ট সহ্য করতে পারবে না। আজরাইল এবার কেঁদে কেঁদে নবীর কদম মোবারক ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে একটা ওয়াদা দিলাম, আপনার উম্মতের ব্যাপারে একটা ওয়াদা দিলাম, যারা মৃত্যুর যন্ত্রণা থেকে কষ্ট পাবে না তাদের ব্যাপারে বলে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার কোন উম্মত যদি মায়ের কোলে শিশু অবস্থায় দুধ খেতে খেতে মায়ের কোলে শিশু যখন ঘুমিয়ে যায়, শিশুর জবান থেকে মায়ের দুধের স্তন যখন বাহির করে, মায়ের দুধের স্তন যখন বাহির করে শিশুর ঘুম ভাঙে না। ইয়া রাসূলুল্লাহ, আরেকটা যুক্তি আমি কি আপনাকে দিচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, ময়দান আটার ভিতর থেকে যদি একটা চিকন চুল বাহির করা হয়, ওই চুল বাহির করলে আটা কোনো নড়াচড়া করে না। ইয়া রাসূলুল্লাহ, আরেকটা দিচ্ছি, কোন চুম্বক যদি চুম্বককে দেখে চুম্বকের মধ্যে চলে যায়। হুজুর, আমি আপনাকে ওয়াদা দিলাম, এই চাঁদনী ঘাটের যুব সংঘের উদ্যোগী এই যুবকদের মতো যারা আপনার প্রেমে মাহফিল করবে, দুরূদ শরীফ পড়বে, তাদের প্রাণ আমি এমনি ভাবে কবজ করব। চুম্বক দেখলে যেমনি ভাবে ছট করে একটা সাথে লেগে যায়,
যায়। ইমানদারের প্রাণ আমি এমনি ভাবে কবজ করব, আপনার চেহারা তাদের সামনে বাসায় রাখবো, তারা আপনার নূরানি চেহারা দেখে দেখে কলমা শরীফ পড়ে কবরে চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। দুই হাত তুলে বলুন নবীর চেহারা চাই কি চাই না?